সব সময় সব জায়গায় সব সুযোগ পাওয়া যায় না, আর সুযোগ পেলে কোনো সময় সুযোগটা ছাড়তেও হয় না। আমি আবার তেমন একটা নামি দামি মানুষ না, আমার একটা সার্টিফিকেট পাইছি, সেই সার্টিফিকেট আনতেই চলে গেছি। কনে জানেন, আমার আবার দাওয়াত দিছে। সেই জায়গাটা আবার এখান সেখান যেখানে না। আরে এটা হচ্ছে যশোরের সবচাইতে নামি দামি হোটেল। কোন জায়গায় জানেন, আপনাকে একটু দেখাচ্ছি। আগে একটু যাইয়ে তো নি, না হলে তো আপনারা প্রথমেই শুনলে হাঁটা দেবেন। যশোরে বিখ্যাত হোটেল জাবিরে। জাবিরে শুনলেই তো মাথা ঘুরে যায়, এত বড় বিল্ডিংয়ে আমার দাওয়াত দেশে। শুধু আমি কি একা না, আমি আবার পথঘাট চিনি নে, লোকে যেমনি যেমনি যাচ্ছে আমিও সেমনি সেমনি যাচ্ছি। আরে 7-8টা সিঁড়ি বাতি বাতি আমার আবার ঠ্যাং লেগে গেছে। উঠলাম আবার লিফটে, সে নাকি উঠলেই বলে আমার ফুপু করে নিয়ে যাবে। 13তলা বিল্ডিংয়ে নিয়ে আসলে আমি চোখেও দেখলাম না। আর এইখানে এসে দেখি ওরে বিটিরা, বিটিকে ঠেলাঠেলি জ্বালায় আর বসতে পারছি না। চলে আসলাম এক কর্নারে। কর্নারে বসেছি তো আমার কানের পাশে সব মাইক। মনে হচ্ছে কি কানের পর্দা এই পাশতে ফাইটে ওই পাশতে আওয়াজটা বের হচ্ছে, এরকম একটা কায়দা। এদিকে আবার স্যার যেন কি কি ভাষণ দিচ্ছে, বক্তৃতা যা দিচ্ছে দিতে থাকুক, আমি শুনতেও থাকি। আমি আবার চুরি করে ভিডিও করে আপনাকে দেখাচ্ছি, না হলে কবেন রুমি আপা কনে যাই। আর এইদিকে দেখলাম বড় বড় স্যারেরা চলে এসে, ইনারা আবার প্রধানমন্ত্রীর সাথে উঠা বসা করে। অনেক মানুষ দাঁড়ায় গেছে, আমি আর দাঁড়াতে পারলাম না। ওই যে 7-8টা সিঁড়ি পাইছি, এই জন্য আর হাঁটতে পারলাম না। এদিকে আবার স্যারের বক্তৃতা শুরু হয়ে গেছে। এদিকে দেখি বড় একটা টিভিতে স্যারকেরও দেখাচ্ছে, আবার আমাদেরও জুম করে দেখাচ্ছে। দেখেন এদিকে আবার ট্রেনের অনেক কিছু দেখাচ্ছে, একটা গান ছেড়ে দিয়েছে। এত বড় একটা জায়গায় যে আসতে পারিছি, আমি জীবনে ভাবতেও পারলাম না যে এই জায়গায় আমি এসে দাঁড়াবো। কনে যেন আমি গ্রামের এক কোনায় থেকে আমার উঠে নিয়ে এসে দেখেন আমি কতটা সুযোগ পাইছি। এই সুযোগ কোনোদিনও কি হাতছাড়া করা যায়? আপনারা কন। আমরা আবার সব একসাথে দাঁড়ায় পড়লাম কিসের জন্য জানেন? এইখানে আমরা একটু 1 মিনিটের জন্য একটু চুপ করে থাকলাম সবাই, সেটা নাই করলাম। কারণ আমি আবার ওনাদের ইংরেজি ভাষা তেমন একটা বুঝি নে। তারপরে আমাকে সার্টিফিকেট দেওয়া শুরু করলো, যে নিয়ে চলে আসলাম সার্টিফিকেটটা। এদিকে নীতি যে দেখি ওরা আবার আমার মতো ক্যামেরা বন্দি করছে, আমিও আবার ওদের ক্যামেরা বন্দি করে নিলাম। যাক, যা আসতে আসতে আমাদের হাতে আবার একটা করে খাবারের প্যাকেট ধরাই দিয়েছে। আর এই যে লিফটে 13তলাতে নিচতলায় চলে যাব, চোখ বুঝার সাথে সাথে চলে আসলাম। আসতে আসতে হঠাৎ করে কাছে আপা এইখানে না আরও নিচে। আরে এত বড় জায়গায় আইছি, আমার মাথা ঘুরে গেছে। কোন জায়গায় আগে পরে সেটা আমার দেখার বিষয় না, আসতে আসতে বাড়ি চলে আইছি। আমারে তো ওই জায়গায় জাবেরে খাতি দিয়েছে, আমি তো খাইনি, কারণ আমার বাড়িতে দুটো টুনাটুনি রয়েছে, ওই দুটো থুয়ে কি আমি খাতে পারি? সে তাদের জন্যও নিয়ে আসলাম নাস্তা পানি, মেলা কিছু দিয়েছে, খাতে খাতে পেট ভরে গেছে, এই জন্যই ওইগুলো আর খাতে পারিনি, নিয়ে চলে আসিছি। ওরে আমার পরাণ পাখিরা খালি আমার আত্মা ভরে যায়। এদিকের এই যে সার্টিফিকেট, বেবি রুমি হস্তশিল্প যশোর, মানে সেদিন একটা কাজ করেছি তাই। আমাদের মেন উদ্দেশ্য ছিল যে এবি ব্যাংক থেকে আমাদের দাওয়াত দিয়েছে, এই দাওয়াতটা আমরা গ্রহণ করেছি বলে এখানে আসতে পারিছি, আর এসে এই ভিডিওটা আপনাকে দেখাতে পারিছি। এই যে সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা কিরাম লেগে সবাই জানাবেন।